ট্রিটমেন্টের জন্য আছেন, ওনারা যথেষ্ট পরিমাণে ওনার ট্রিটমেন্ট করতেছেন। আমি একটু পর্যন্ত জানছি ভিতরে, আর কিছু জানি। আমি চলে আসছি, পর আমাকে বের করেছি, আমি চলে আসছি। আমি বলছি ভাই আমাকে একটু নিয়ে যান, আপনারা কষ্ট করে হলো নিয়ে যান, কিন্তু আমাকে নেয় নাই। আমার মনটা মানতেছে না। আমি না, আমি দলের কোনো পদ পদবিতে নাই। আমি 2001 সাল থেকে আমি রাজনীতি করি। ওনার প্রতি আমার এত পরিমাণ ভালোবাসা, উনি ভালোবাসা দেখাইছে আমার চট্টগ্রাম লালদিঘির বাদ 2003 সালে। 2004 সালে আমাকে আরেকটা ভালোবাসা দেখাইছে গুলশান বিএনপির কার্যালয়ে। আব্বাস ভাই সহকারে আমি ওনাকে ফুল দিছি। ওনার সাথে 5 মিনিট যাবত ওনার সামনাসামনি কথা বলার সৌভাগ্য আল্লাহ পাক দিচ্ছেন। এত পরিমাণ ভালোবাসার মানুষ যে যারা ওনার সাথে রাজনীতি করছেন বা ওনার সাথে কথা বলছেন, ওনারা জানেন উনি কেমন নেত্রী। উনি এমন একজন নেত্রী, উনি ওনার কথা বললে আপনার সব শেষ হয়ে যাবে, কিন্তু ওনার ইতিহাস কখনো শেষ হবে না। উনি 17 বছর নির্যাতিত শিকার, এত পরিমাণ জুলুম অত্যাচার ওনার প্রতি করছেন, তারপরে উনি দেশের মায়া ত্যাগ করে উনি যান নাই। না, আমি 3 দিন হয়েছে আসছি এখানে। আমি আজকে 3 দিন যাবত এখানে। প্রতিনিয়ত মানা করতেছে, কিন্তু আপনি দেখতেছেন এখানে ভিতরে হাজার নেতা কর্মী এখানে ভিতরে ভিড় করতেছে শুধু নেত্রীর একটু কথা শোনার জন্য। কারণ ওনারা জানে যে বাড়িতে বিভিন্ন ইউটিউব চ্যানেল মিথ্যা প্রচারণা করতেছে, এই জন্য ওনারা এখানে ভিড় করতেছে। ওনাদের মন মানতেছে না, ওনারা শুধু একটু সরাসরি একটু দেখবে, মন গুলো একটু দোয়া করবে, একটুকে, আর কিচ্ছু না। এই জন্য এখানে আসা, আর কিচ্ছু না। আমি ওনার ব্যক্তিগত বিষয়ে আমি বলতে চাই না, কারণ ওনার সিদ্ধান্ত উনি নেবে কবে আসবে। দেশের জনগণই সিদ্ধান্ত দিবে উনি কবে এই বাংলার জমিনে আসবেন। তবে আমরা জানি অতি শীঘ্রই ওনা আসার একটা সিদ্ধান্ত চলতেছে। আপনারা দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসিম নজরুল সহকারে, প্রধান উপদেষ্টা সহকারে সবাই বলছিলেন যে ওনার আসার সমস্ত বাধা মুক্ত করছেন, কিন্তু এটা বাকিটা উপর আল্লাহ ভালো জানেন। আর আগামীর দেশ নায়ক তারেক রহমান উনি একমাত্র জানেন উনি কবে আসবেন বলে। আপনি কি আরো কয়দিন থাকবেন এখানে? আমি ওনার সুস্থতা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো।